কি খবর জিয়া ভাই? একদম চিত। এখনো তো চিত হয়ে আছি রে, কদিন পর তো পটাং হয়ে যাব। কেন আজকে না আপনার 2টা চাকরি ইন্টারভিউ ছিল? কি হলো? কি আর হবে, আমার কি চাকরির ইন্টারভিউ কোনোদিন খারাপ হয়েছে? সবসময় ভালো। আসলে আমার মেধা আছে কিন্তু মামা নাই। মেধা আছে কিন্তু মিডল ক্লাস মেধা। উন্নত মেধার লোকজন কখনো বেকার থাকে না। কি আর করবেন, চালায় যান। না রে রুমেল, আর চালা যেতে বলিস না, আর পারি না। 2 মাসের বাড়ি ভাড়া বাকি। ভাগ্য ভালো, বাড়িওয়ালার মেয়েকে পড়ানোর টিউশনে চাকরিটা পেয়েছি। এখন আমি বাড়ি ভাড়া দিই না, বাড়িওয়ালাও আমার টিউশনে ফি দেয় না, কাটাকাটি। বিশ্বাস করেন জিয়া ভাই, আমি জান পরম দিয়ে চেষ্টা চালায় যাচ্ছি। শুধু একটা রোল, একটা ভালো রোল পেলে আমাকে আর পিছনে ফিরে তাকানো লাগতো না। পরিচালকদের তেল মারতে মারতে, হরেক রকম হাসি হাসতে হাসতে, সেন্টিমেন্টাল ইমোশনাল ডায়লগ দিতে দিতে নিজে একটা ইমোশন হয়ে গেছি, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। আরে চালা যা, হবে হবে হবে, লেগে থাক। ভাই, চুইংগামের মতো লেগে আছি, টিকটিকির মতো চিপকায় আছি, কিন্তু তারা আমাকে 1 সিন 2 সিনের জন্য অফার দেয়। আরে ভাই, আমি নায়ক হতে আসছি, নায়ক। হিরোইনরে গুন্ডায় ধরবে, আমি গিয়ে তাকে বাঁচাবো, তার সাথে নাচবো, গাইবো, রোমান্টিক রোমান্টিক সংলাপ দিব। শালাস, এমন দিন যে কবে আসবে? আসবে আসবে। আর এদিকে আমার অবস্থা দেখ, টিউশনই এখন টেনশনের দিকে টান করছে। মানে? না মানে ফারজানা বোধ হয়। সোভান আল্লাহ জিয়া ভাই, সোভান আল্লাহ। আপনি বুঝতে পারতেছেন কি হইতে যাইতেছে? আপনার তো কপাল খুলতেছে, সেই সঙ্গে আমারটাও। যেভাবেই হোক ফারজানার সাথে লটকে থাকেন, কোনোভাবেই ছুটবেন না। বাড়িওয়ালা টের পেলে আমাকে আর তোকে পিএল দিয়ে ঘর থেকে বের করে দেবে, তারপর রাস্তা রাস্তা ঘুরতে হবে। এই ঢাকা শহরে বেকার আর ব্যাচেলারকে কেউ বাড়ি ভাড়া দেয় না। তাও ঠিক, এইভাবে তো চিন্তা করে দেখিনি জিয়া ভাই। আসো তো রঙিলা জগৎ নিয়ে স্বপ্নে বিভোর আসো। স্বপ্ন ভাঙলে টের পাবা তুমি আসলে কোথায় আসো, বুঝছ? এর সাথে এখনো সময় আছে, আমার মতো চাকরি খোঁজো, ইন্টারভিউ দাও। না জিয়া ভাই, আমার জন্মই হয়েছে নায়ক হওয়ার জন্য। আমি একদিন বড় নায়ক হবই হব। আচ্ছা ঠিক আছে, তুমি বড় নায়ক হইও, কিন্তু বড় নায়ক হইতে হলে তো সব কিছু জানতে হবে, শিখতে হবে, তাই না? মনে করো বাস্তব অভিজ্ঞতা না থাকলে তো বড় নায়ক হইতে পারবা না। আরে আগে একটা সুযোগ তো পেতে দেন, তারপর এমনি এমনি সব শিখে নিব। হ্যাঁ ঠিক আছে, আগে তাহলে রান্নাটা শেখো, কাপড় চাপড় খোলো, কিচেনে আসো, রাতে রান্না করতে হবে। কি বললেন আপনি? আমি রান্না? আগামী দিনে সুপারস্টার রুমেল খান রান্না করবে? হাউ ফানি! জিয়া ভাই, জিয়া ভাই! ফারজানার টিচার কমপ্লেন করে গেছে, কি বলেছে? পড়াশোনায় মনোযোগ কম, মনোযোগী হতে হবে। তা তুমি ওকে বলে দিলে না কেন? সে বাড়ি ভাড়া দেয় মনোযোগী না, মনোযোগী হতে হবে। কি কথার সঙ্গে তুমি কি কথা মেলাচ্ছ? ঠিকই বলেছি, আগে মাস্টারকে অভিযোগ মুক্ত হতে হবে, তারপর সে আমার বিয়ের ব্যাপারে অভিযোগ করবে। থ্যাংক ইউ বাবা। মোস্ট ওয়েলকাম। মা, ডালে পুষ্টি আছে বুঝলি, হাড় শক্ত করে। নিচ্ছি বাবা। লাই দিয়ে দিয়ে মেয়েকে মাথায় তুলো না। মাথায় তোলার জিনিসকে তো পায়ে ফেলতে পারি না। থ্যাংক ইউ বাবা। মোস্ট ওয়েলকাম। আরেকবার যদি থ্যাংক ইউ বাবা বলিস, চড়িয়ে তো সব কটা দাঁত ফেলে দেবো। বাবা, এই, তুমি আমার মেয়ের দাঁতের মূল্য জানো? এদেশের মানুষের মূল সমস্যা কি সেটা জানো? বিচার বিবেচনার অভাব। হ্যাঁ, দাঁত ভাঙতে চায়, গাড়ি ভাঙতে চায়, আসলে কি ভাঙা উচিত সেটা জানো? কি ভাঙা উচিত বাবা? হ্যাঁ, যারা ভাঙাভাঙি করতে চায় তাদের মাথা ভাঙা উচিত। কি কি বললে তুমি? তোমার মেয়ে আমার মাথা ভাঙবে নাকি? না, কখনো না। এই, আমি সেটা বলেছি? না সত্যি মা, বাবা সেটা বলেনি, বাবা বলেছে দেশের কথা। তুই চুপ কর। এই, তোমার খাওয়া বন্ধ। তুমি তুমি আজকে এই ড্রয়িং রুমে ঘুমাবে। এইটা কোন ধরনের বিচার মা? সারা রাত বাবা না খেয়ে থাকবে নাকি? কি করবি মা, এই হচ্ছে দেশের পরিস্থিতি। নেতা নেত্রীর বিরুদ্ধে কিছু বললে তারা ভাতের থালা ছিনিয়ে নেয় আর গৃহ থেকে উচ্ছেদ করে। সো স্যাড বাবা। রুমেল, কি ঘুমাচ্ছিস? না জিয়া ভাই, ঘুম কি আর আসে? কালকে একটা ইন্টারভিউ আছে, চাকরিটা হয়ে গেলে
প্রথম রাতে বিড়াল মারার মতো হয়ে যেত। আচ্ছা জিয়া ভাই, চাকরি পেলে আপনি কি করবেন? একটা বিয়ে করে ফেলবো। সেই ছোটকাল থেকে বিয়ে করার খুবই শখ। চাকরিও হয় না, বিয়েও করতে পারছি না। কাকে বিয়ে করবেন? ফারজানাকে? মেয়েটা কিন্তু খারাপ না, শুধু মাথায় একটু ঘিলু কম। সুন্দরী মেয়েদের মাথায় একটু কিলো কমই থাকে। পড়াশোনার ব্যাপারে ঘিলু কম, কিন্তু অন্য ব্যাপারে খুবই তেতো। মনে কর আমাকে নাকে দড়ি দিয়ে বাদরের মতো নাচাবে। বউয়ের তালে তাল মিলিয়ে নাচতে খুব একটা খারাপ লাগবে না বোধহয়। অবশ্য এটা ডিপেন্ড করছে নাচের মুদ্রার উপর। ঘুমায় পড়ি। আসলাম একা